আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ভিডিও আসতে এত দেরি হলো কারণ আজকে আমি সকালে পড়তে বসতে বসতে দেরি করে ফেলেছিলাম, আর পড়া শেষ হতে হতেও টাইম লেগেছে অনেকটা। এজন্য আসলে ভিডিও আসতে দেরি হলো। আর পড়া শুরু করতে দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে আমি আমার রুমটা একদম ডিপ ক্লিন করেছি। পরবর্তীতে আমি যদি চাইতাম যে পড়াশোনা আগে করে তারপরে রুম ডিপ ক্লিন করব, এটা কখনোই হতো না। কারণ একবার পড়া শুরু করলে না পর পর আমার কাজ থাকে। এজন্য আগে ভাবলাম যে যত দেরি হোক না কেন আগে রুমটা ডিপ ক্লিন করে নিই, দেন আমি পড়াশোনা স্টার্ট করব। সেজন্য পড়তে বসতে বসতে আজকে 6:30টার বেশি মেবি বেজে গিয়েছিল, টাইম খেয়াল করিনি, নাকি 6:27 এরকম কোয়ালিটির যাই হোক এরকম বেজে গিয়েছিল। এজন্য পড়া শেষ হতে হতেও টাইম লেগেছে। আর তখন যদি আমি ভিডিও এডিট করে দেন আপলোড করতাম তাহলে আমি ঘুম আসতে পারতাম না। আমি দুপুরে আর সকালে বলেন বা যাই হোক দিনে আমি 2 ঘন্টা ঘুমাই, যাতে আমার 8 ঘন্টা পুরোপুরি ঘুম না হলেও মিনিমাম 7 ঘন্টা 7.5 ঘন্টা ঘুম হয় এজন্য। আর আমি যদি তখন না ঘুমাতাম তাহলে আমার রুটিন পুরো এলোমেলো হয়ে যেত। পরবর্তীতে আমার নামাজ থাকে, অন্যান্য কাজ থাকে, সেগুলো আসলে কন্টিনিউ করতে পারতাম না। সো আমি ভাবলাম আগে অন্যান্য কাজগুলো করে নিই, পরে ভিডিও দিব। এজন্য আসলে ভিডিও আসতে এত এত দেরি হলো। তো যাই হোক, আজকে 4 ঘন্টা পড়াশোনা করেছি। আমার মনে হচ্ছে আমার পড়াশোনার পরিমাণটা আরও বাড়ানো উচিত। হয় ফ্রিল্যান্সিংয়ের পরিমাণ বাড়াতে হবে কিংবা পড়াশোনার পরিমাণ। এটা হচ্ছে সন্ধ্যার পরে ইফতার করে নামাজ পড়ার পরে আমাকে আরেকটু পড়াশোনা করতে হবে বা ফ্রিল্যান্সিং করতে হবে, যেটা যেদিন আমার প্রয়োজন মনে হবে সেটা করতে হবে। তো দেখা যায় কতটুকু করতে পারি। আসলে ইফতার করার পরে নামাজ পড়ার পরে আর না সে এনার্জিটা আমার থাকে না। তখন একটু মনে হয় একটু রেস্ট নিই বা সারাদিন মোবাইল দেখি না, একটু মোবাইল দেখি কিছুক্ষণের জন্য। তবে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, ইনশাআল্লাহ চেষ্টা করব চেঞ্জ করা, যাতে খুব দ্রুত চেঞ্জ করেই সন্ধ্যার টাইমটাও প্রোডাক্টিভ ওয়েতে পার করতে পারি, বা প্রোডাক্টিভ ওয়েতে সন্ধ্যার সময়টাও আমি কাটাতে পারি আর কি। তো আজকে যেসব টার্গেট নিয়েছিলাম তার মধ্যে তিনটা টপিক আমি কমপ্লিট করতে পারিনি। ইচ্ছা আছে সন্ধ্যার সময় কমপ্লিট করার, দেখা যাক করতে পারি কি না। তো যাই হোক, এই তো ছিল আমার সকালের স্টাডি সেশন। দেখা হবে পরবর্তী স্টাডি সেশনে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পড়াশোনা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।